ওহে বাংলাদেশের জনগণ, মনে রাখো, এই বাংলাদেশের জন্য কিন্তু লক্ষ লক্ষ মা বোনরা জীবন দিয়েছিল, ভাই বোনরা জীবন দিয়েছিল দেশের সম্মান, দেশের অর্থ, দেশকে সোনার দ্বারা রূপান্তরিত করার জন্য। তাদেরকে আমরা ভুলে গিয়েছি, তাদের রক্তের কথা আমরা স্মরণ রাখতে পারি না, ইতিহাস ভুলে গিয়েছি। বলতেছিলাম বিএনপি নেতা কর্মীদেরকে লক্ষ্য করে, তোমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের নেতার আদর্শ কেমন ছিল জিয়াউর রহমান সাহেবের, যিনি বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন, যিনি বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য তার জীবন, পূর্ণ জীবনটা উৎসর্গ করেছিলেন। আজকে তোমাদের কুকর্মের কারণে, তোমাদের চাঁদাবাজির কারণে আজকে সে মারা যাওয়ার পরেও তাকে জনগণ এভাবে লাঞ্ছিত, অবদস্থ করতেছে। তার ছবি ফেস্টন রাজধানীর বুকের মধ্যে এক জুতা দিয়ে ফাড়া হচ্ছে, জুতার বাড়ি দেওয়া হচ্ছে, শুধু তোমাদের খাস্ততের কারণে। একটা কথা বলতে চাই, এটা কিন্তু ভাই কোনো ছাত্র জনতা করতে পারে নাই, এটার সাথে নিশ্চয়ই অপর পক্ষের হাত রয়েছে। বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতি বিলম্বের জন্য যারা শহীদ জিয়াউর রহমানের ছবি এবং ফেস্টনকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, অপমান করেছে, তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। মনে রাখবেন, বিএনপি কুকর্ম করতে পারে, কিন্তু শহীদ জিয়াউর রহমান কুকর্মের মধ্যে ছিল না, থাকবেও না। শহীদ জিয়াউর রহমানের জন্য আদৌ পর্যন্ত হাজারো বাংলাদেশের মানুষ কান্না করছে। যদি তিনি আবারও ফিরে আসতেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা শান্তির রাজনীতি ফিরে আসতো। কিন্তু আল্লাহ নিয়ে গেলে তো আর সেটা কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। তাই বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিবাদে একটি আওয়াজ তুলবেন, দ্রুত যেন তাদেরকে গ্রেফতার করা হয়।